শ্বশুরবাড়িতে আমার সবসময় হাসি খুশি থাকাটা সবথেকে বড় চেষ্টা। এমনকি থাকার চেষ্টাও করি। সবার প্রতি ভালোবাসা, সম্মান দিয়ে প্রতিটা সম্পর্ককে সুন্দর করে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে যাতে মনের মধ্যে কোনো খেদ না থাকে যে আমি ভালো কাজ করিনি বা ভালোভাবে দায়িত্বটা পালন করিনি। শুভ সকাল সকলকে। আমার ছোট্ট সংসার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। কেমন আছো তোমরা? আজ অনেক দিন পর তোমাদের সামনে চলে এসেছি। আমি ভালো আছি। আর আজ হলো মঙ্গলবার। বুঝতে পারছি অনেক দিন হয়ে গেল। আর আজকের সকালটা শুরু করছি বৃষ্টি দিয়ে। সকালে উঠেছি এই 5:15 বাজে। আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। এদিকে দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই বৃষ্টির আবহাওয়ায় খিচুড়ি খেতে ভীষণ মন চাইছে, তাই না বলো? তোমাদের ওখানেও কি এমন বৃষ্টি পড়ছে? আমাদের এখানে তো ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে। আজ একটু ছাদে এসেছি। সকালে বাবুর কটা জুতো ছিল, নোংরা হয়ে গেছে পুরো একদম। সেই কটা একটু কেচে দিয়ে রোদে দিলাম। জানি না রোদ দেবে কি না, কিন্তু তাও কেচে দিয়েছি। পরে যদি রোদ দেয় তাহলে শুকিয়ে যাবে। আর সকালের দিকটা যেহেতু বৃষ্টি পড়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, হাওয়াটা উপভোগ করতে করতে ব্রাশটাও করে নিচ্ছি। সাথে একটু ছাদে হেঁটেও নিলাম। আর ছাদে যখন এলাম, চারিদিকে এত সবুজ পরিবেশ দেখে মনটা ভীষণ শান্ত হয়ে গেল। সারাদিন ঘরের মধ্যে থেকে এই সবুজ প্রকৃতি দেখলে মনটা এত আনন্দ হয় আর এত শান্ত লাগে, সে এক আলাদাই শান্তি। চলো তাহলে মুখটা এদিকে ধুয়ে নিই। ছাদে যখন এলাম, উপর থেকেই ধুয়ে চলে যাই। আমার আগের ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। কাজলনাথ দিদিভাই, রিয়াদ সোনা দিদিভাই, ম্যাজিক্যাল কুকিং রেসিপি, দ্য কুকিং উইন্ডো, এস বর্মন, আশা দেবনাথ, বিউটি ব্লগস থেকে দিদিভাই, শ্রাবন্তী দিদিভাই, সঞ্চিতা দিদিভাই, দিয়া, সঙ্গীতা দিদিভাই, সবাই বলেছ আগের ভিডিওটা খুব সুন্দর হয়েছে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। একটু আগে দেখলে ছাদ থেকে মুখ ধুয়ে এসে নিচে একটু রান্নার জন্য যে কটা কাপড় কেটে নিয়ে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আগের যে কাপড় কটা ছিল ভীষণ পরিমাণে নষ্ট হয়ে ছিঁড়ে গিয়েছিল,
সেই জন্য ভাবলাম নতুন কটা কাপড় বানিয়ে নিই। আর দেখো, চলে এলাম তারপর রান্নাঘরে জলখাবারের জন্য রুটি বানাবো। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এবং পাশে থেকো। সকালে ছাদে যখন ছিলাম তখন কিন্তু রোদ ওঠেনি, এখন আস্তে আস্তে রোদটা উঠছে। আশা করছি দুপুরের দিকে ভালোই রোদ দেবে। আমি এদিকে আটাটা চেলে নেই, এখন জল দিয়ে আটা আর জলের সাথে ভালোভাবে ভালোবাসা করে মিশিয়ে নিচ্ছি। আর এই আটাটা গম ভালো করে ধুয়ে মেশিন থেকে পেশাই করে এনে করা হয়েছে। আর দেখো, এদিকে আমার ডোটা বানানো হয়ে গেছে। চলো এবার বেলার পালা। আমি সবসময় চেষ্টা করি ডোটা একটু 5-10 মিনিট মাখিয়ে রাখার, তাহলে রুটিটা ভীষণ সুন্দর হয় আর বেলতেও ভালো লাগে। আমি রুটিটা বেলার সময় একটু আটাটা কম দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে বেশি পরিমাণে আটা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরাও চেষ্টা করবে রুটি বানানোর সময় আটা দিয়ে যাতে একটু কমভাবেই বেলা যায়। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি বানানো হয়ে গেছে, সাথে আমি দুপুরের রান্নার জন্য কড়াও চাপিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব বেগুন ভাজা আর ডাল, সাথে ডাঁটার চচ্চড়ি। আর বেগুন ভাজা তো আমাদের সবার ভীষণই প্রিয়, তবে এই বেগুন ভাজাটা আমি একটু অন্যরকমভাবে করব। বেগুন ভাজাটাতে অল্প তেল দিয়ে সামান্য কটা পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোনো সাথে রসুন কুচোনো দিয়ে ভালো করে ভেজে নিয়ে বেগুন কটা দিয়ে দেব। আর বেগুনটা ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর সাথে সবার লাস্টে সামান্য পরিমাণে একটু করে জল দিয়ে দেব, যাতে বেগুনটা পুরোপুরি যেন ভাজা না হয়, অল্প একটু ঝোলের মতো হালকা করে কষা কষা করে থাকে। আর এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে, সাথে আমি রুটি দিয়েও খাই, আমার তো ভীষণ ভালো লাগে। আর সবার শেষে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর দেখো, এখানে রান্না করতে করতে মেঘও করেছি। এখন চলে এসেছি দুপুরবেলা তোমাদের সামনে। এই ফলটা কি নিয়ে বসেছি দেখো তো, এটা আমি প্রথম খাবো। আর এটা আমাদের এখানে বলে ডুহা। আসলে এই ফলটা বাড়িতে কেউ লাগায় না, এটা হচ্ছে একটা জঙ্গলের ফল বলতে পারো। আর এই ফলটা কিন্তু ভীষণ মিষ্টি খেতে, সাথে একটু টকও আছে। আমি প্রথমবার খেলাম তো, আমার প্রথমবার খেয়ে এটা ভীষণ ভালো লেগেছে। একটু টক, সাথে একটু মিষ্টিও আছে। তোমাদের ওখানে এটাকে কী নাম বলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি দেখো এখানে ভিডিও করছি, ভয়েস দিচ্ছি, পাশে আমার ছেলে এসে চুপচাপ হাসছে। তাহলে চলো আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজ তাহলে আসি, টাটা।